মাছের টক কার কার নাই খেতে ভালো লাগে বলেন। এটা যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে তো অনেক মজাই। গরমের ভিতরে টক টক খেতে খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। সেটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা পৌঁছায় আপনাদের কাছে। তো সবাই আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দেবো। মাছটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, এবার একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। আলুটা দিয়ে দেবো একটু আস্ত কাঁচা জিরা ফোড়নে। এবার জিরাটা একটু ভালোভাবে তেলে নেব। আমি তেল ভাজা মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিলাম। এবার আমি এই জায়গাতে বাটা মশলা দিয়ে দিলাম। এই জায়গাতে কিন্তু কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে বাটা আছে, এই জন্য ওটা একসাথে সব দিয়ে দিলাম। এবারে মশলাটা কিছু সময় ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের মন মতন করে দিয়ে দেবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যখন তেল উঠে যাবে মশলা উঠে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু যত সুন্দরভাবে কষানো হয়ে খেতে ততটাই মজা হয়ে যায়। এর জন্য মশলাটা চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। এবার আমি দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। সেই হলুদের পানিটা ছিল সেটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য, কারণ আলুটা নয়তো সিদ্ধ হবে না, এর জন্য কিছু সময় আমি ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সেই কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার কিছু সময় জাল দিয়ে তারপর কিন্তু আমি মাছটা দিয়ে দেব। এই তরকারিটা খেতে খুবই মজা। এবার দিয়ে দেব মাছ, কারণ মাছটা আগে না দিলে দেখা যায় মাছের ভিতরে কিছুই ঢুকবে না। এই জন্য চেষ্টা করবেন মাছটা ঝোল থাকতে থাকতে দিয়ে দাও, ওই পর্যায়ে কিন্তু মাছের ভিতরে সব মশলা ঢুকবে। তো কিছু সময় জাল দিয়ে তারপর আমি নামিয়ে নেব। মাছটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। এটার স্বাদে কিন্তু ধনিয়া পাতা অনেক সুন্দর একটা ঘোরানোর স্বাদ, তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো এবার আমি কিছু সময় জাল করে তারপর নামিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসাতে এভাবে ট্রাই করে খেতে পারেন, খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। তো আর কিছু সময় জাল দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।